আমরা লাইভ নাও। এক মিনিট। আচ্ছা, আমরা একটু অডিয়েন্স গ্যাদার হচ্ছে। লাইভ থেকে গেছি, রাইট? Assalamu alaikum, everyone. Welcome to Brother Podcast with Tawhid Afridi and Tasin Nation. আজকে আমি খুব নার্ভাস কজ আজকে হ্যাঁ, আমাদের আজকে বাংলাদেশের আইকন আমাদের সামনে আসতেছে এবং বাংলাদেশে সে ফার্স্ট টাইম এরকম পডকাস্ট শোতে আসছে। আমরা খুব অনার্ড। আচ্ছা, আমাদের ইয়েতে গেছে না। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যান্ড যারা যারা আমাদের পডকাস্টে জয়েন করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমাদের সাথে কে আসছে। আমরা আনছি, বেশি কথা বলবো না কাজ আজকে আফ্রিদিও নার্ভাস, আমিও নার্ভাস, আমি বিকজ উই খুব নেভার নার্ভাস। এক্সপেক্টেড যে আমাদের সাথে ন্যাশনাল লেভেলের একজন পলিটিশিয়ান আসবে। অ্যান্ড এটা কোনো পলিটিক্যাল কিছু হচ্ছে না, ইট ইজ জাস্ট রেগুলার। ফোনটা ইয়ে করতো, আমরা জাস্ট নর্মালি কথা বলছি এখানে টু এনকারেজ ইয়াং পিপল to এক্স্যাক্টলি। join politics and to talk about politics, to understand politics. এখানে কোনো মানে প্রমোশন কোনো দলের বা কিছু না। সো আপনারা প্লিজ সবাই আশা করবো আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের সাথে এখন জয়েন করাচ্ছি নানাদার দেন আমাদের খুবই প্রিয়, আমাদের ইয়াং মানুষ, আমরা খুবই তাকে পছন্দ করি। ওনাকে আমরা ওনার কথা যখন উনি বলে মনে হয় যে আমরা বলছি। সো এক্স্যাক্টলি। আমরা আমাদের এখন আনছি ভয়েস, ইয়াং আমাদের ভয়েস, জেনারেশনের রাইট? ভয়েস, ইয়াং সো জেনারেশনের ভয়েস। সো আনছি আমাদের সাথে 1 2 3। আসসালামু আলাইকুম পার্থ ভাই। আসসালামু আলাইকুম তাসিন, হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ পার্থ ভাই, সো আপনাকে আসলে ফার্স্টে থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না, কাজ আপনি আমাদের সাথে আসছেন, এটা আমাদের অনেক অনেক বড় পা। আমরা একটু নার্ভাস, আপনি বুঝতে পারছেন। সো আপনি আমাদের একটু নার্ভাসনেস একটু কাটাবেন। এন্ড আশা করি আপনি আমাদের যে অডিয়েন্স আছে এখানে অলমোস্ট 3000 মানুষ এখন দেখতেছে, আমরা আরো বাড়বে। সবার উদ্দেশ্যে যদি ছোট করে একটু কিছু বলেন। না, অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা আমার পলিটিক্যাল ক্যারিয়ারে এটা আমার অনেক সবচেয়ে প্রথম একটা ক্যাজুয়াল শোতে আমি আসছি। আমি আসলে আগে কখনোই কোনো ক্যাজুয়াল শোতে যাইনি। আর আমার এই শোতে আসার ওয়ান অফ দ্য মেজর রিজন হলো যে আমি একটা when I was going through my Facebook পরশু না কালকে আমি দেখলাম যে আমি তুমি করে বলি তোমাদের তোমরা হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি করে বলেন ভাইয়া, তুই করে বললে আরো ভালো। আমি দেখলাম তোমাদের ওখানে এক ভদ্রলোক বললেন যে মানে পলিটিক্সকে একটু ডিসকারেজের মতো লাগলো আমার কাছে, যে ইয়াঙ্গার জেনারেশনকে, যে আমরা যে যার জায়গায় আছি ঠিক করে কাজ করলেই হবে। তো ওই জিনিসটার সাথে আমি খুব একটা রাইট। আসলে আইমান সাদিকে বলেছিল, আইমান বলেছিল আমাদের যে সবাই সবার জায়গা থেকে আসলে আমাদের কান্ট্রিটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমার আমার সেই কারণে আই থট যে আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে একটু কথা বলি যে পলিটিক্সকে আসলে তোমরা যত খারাপ মনে করো, পলিটিক্স আসলে ইটস নট দ্যাট। ইটস নট দ্যাট ব্যাড। এই কারণেই আমার আশা। আর আই এম শিওর যে তোমাদের অনেক ফলোয়ার্স, অনেক কিছু, তোমরা তাদের সাথে আমাদের চেয়ে বেটার কানেক্ট করতে পারো। তো আমি জি ভাইয়া, এই জন্য চিন্তা করলাম যে একদিন তোমাদের সাথে একটু বসি। থ্যাঙ্কস এ লট পার্থ ভাই, থ্যাঙ্কস এটা এ লট। আমরা অনেক অনার্ড আসলে। আর আমরা আমার সবসময় জানি যে ইয়াং জেনারেশনের ভয়েস হচ্ছে আমাদের পার্থ ভাইয়া অলওয়েজ। কেন আমাদের আমরা কোনো কিছু অনুরোধ করলে পার্থ ভাই এটা অলওয়েজ ইয়াং জেনারেশনের পাশে প্রথম থেকে এই পর্যন্ত এখনো আছে এবং আজীবন থাকবে ইনশাল্লাহ। পার্থ ভাইকে আমার একটা কোয়েশ্চেন, পার্থ ভাই, যেই আপনার যে ইয়েটা নিয়ে আপনি বললেন যে আমরা ইয়াং জেনারেশনরা পলিটিক্সের প্রতি যে আমাদের একটা অনীহা বা আমরা আসতে চাই না, আমাদের পছন্দ না, কিভাবে আপনি এনকারেজ করবেন বা কি কি বলতে চান যে কেন পলিটিক্সটা আসলে খারাপ না এবং আমাদের পলিটিক্স নিয়ে থিঙ্ক করা উচিত? আপনি এটা যদি বলতে চাই একটু ব্রিফলি একটু আমাদেরকে যদি বুঝাতেন, কারণ আমরা তো অনেক ভয় পাই এই পলিটিক্সে ঢুকতে। আমরা মনে করি যে ইটস নট আওয়ার লেভেল, আমরা একটা জেনারেশন গ্যাপ আছে, ওদের সাথে আমাদের মিলে না, অনেক কিছু আছে। তো কিভাবে এটাতে আমরা ফার্স্ট স্টেপটা কি, টু বি অনেস্ট যদি আমরা বলি? না, আসলে এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ বলতে কোনো কথা নাই। সবচেয়ে বড় জিনিসটা হলো যে তোমার প্রথমে অনুধাবন করতে হবে যে এই দেশটার প্রতি আমাদের দায়িত্ব কি এবং আমরা কোন ক্যাপাসিটি থেকে এই দায়িত্বটা পূর্ণ করব। এই জিনিসটা হলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা রিয়েলাইজ করব যে এই দেশকে আমাদের কিছু দিতে হবে। সেকেন্ড জিনিসটা হলো যে তোমাদের কথাটা সত্যি যে আজকে যে দিনে সেখানে রাজনীতিটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেখানে ইয়াঙ্গার জেনারেশন রাজনীতি থেকে অনেক বিমুখ হয়ে গিয়েছে। আর সেটার ওয়ান অফ দ্য মেজর রিজন হলো যে গত 30 বছর বলতে পারো, 90-এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসলে দুইটা দল বেস, এবং এই দুই দলের বেসদের মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা এমন জায়গায় চলে গিয়েছে যে রাজনীতি মানেই তোমরা হয়তো মনে করো
মারামারি, হরতাল, মিছিল, তোমার গুম বা তোমার মানে অর্থগত যে কাদা রাজনীতি, ছোড়াছড়ি, একজন আরেকজনকে নামে শুধু করা, ব্লেম করা। এই জিনিসটা যখন তোমরা মনে করো, এই কারণে তোমরা মনে করো যে না আমরা রাজনীতি করব না। আরেকটা ব্যাপার হলো যে একটা সময় ছিল, আজকে যারা বড় বড় রাজনীতিবিদ বাংলাদেশে দুই দলেই, ওনারা যখন ইয়াং ছিলেন ওনাদের হিরো ছিল পলিটিশিয়ানরা, বঙ্গবন্ধু, শেরেবাংলা একে ফজলুল হক, সরওয়ার্দী সাহেব বা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আরো অনেকে। বাট আফটার 90s হিরোজ চেঞ্জ হয়ে গিয়েছে। সো হিরোজ যখন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন তোমাদের হিরো হলো মার্ক জুকারবার্গ, স্টিভ জবস বা বলিউড হিরোজ বা ক্রিকেট প্লেয়ার্স। এতে করে তোমরা আর এই পলিটিশিয়ানদেরকে মানে তোমরা ইউ ডোন্ট লুক আপ টু দ্যাট, আইডলাইজ করি না। হ্যাঁ, আর সেই পলিটিশিয়ানদের একটা অসুবিধা ছিল যে সময়ের সাথে সাথে ওনারা নিজেদেরকে তোমাদের মতো উপযোগী করতে পারেননি, আমাদের আগের জেনারেশনটা। বিকজ আমি এটা ফিল করি, বিকজ আমি পার্টলি ওনাদের জেনারেশনের সাথেও 10-12 বছর কাজ করেছি এবং পার্টলি তোমাদের জেনারেশনের সাথেও আমি কানেক্টেড। সো আই ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ ডিফারেন্স। যার কারণে তুমি দেখবা আমার শোজ বা আমার পার্লামেন্টের স্পিচ তোমরা অ্যাকসেপ্ট করো বা এত পপুলার হয়, নট বিকজ আই কাম আপ উইথ সামথিং ভেরি নিউ, দ্যাটস বিকজ ইউ ক্যান কানেক্ট উইথ মি। মনে হয় আমাকে দেখে হয়তো তুমি মনে করো যে আচ্ছা আমিও পার্থবার জায়গায় থাকলে এই ধরনের কথা বলতে পারতাম বা আমি হয়তো বলতাম, এই কারণে তুমি কানেক্ট করো। তো এই দিস আর দ্য রিজনস যার কারণে ইয়াঙ্গার জেনারেশনরা রাজনীতি করতে চায় না। আর আরেকটা ব্যাপার হলো যে চায় না বলে এই 30 বছর যাবত যে গ্যাপটা হয়েছে, তার কারণে ইউ সি সো মেনি পিপল ইন পলিটিক্স বা পার্লামেন্টে তুমি এমন সব মানুষদেরকে দেখো যাদের আসলে সেখানে থাকার কথা না, বাট সেই জায়গাটা কিন্তু তোমরাই ক্রিয়েট করে দিয়েছো। বিকজ তোমরা পলিটিক্স নোংরা, আই হেট পলিটিক্স এই কথাগুলি বলে তোমরা যখন পলিটিক্স থেকে দূরে সরে গিয়েছো, তখন লালটু, পল্টু, পিন্টু, ইয়াবাবুদ্দি, বিশু, দিস আর দ্য পিপল যারা সেখানে ঢুকে গেছে। সো যখন তারা ঢুকে গেছে, one of the greatest price you pay for not joining politics is you will be ruled by your inferiors. এবং আজকে তাই হচ্ছে যে আজকে তুমি পলিটিক্স করবা না, বাট এমন একজন মানুষ পলিটিক্সে ঢুকবে যখন কালকে সে এমপি মন্ত্রী হবে, তুমি তার দ্বারাই কিন্তু রুলড হবা। তখন তুমি আফসোস করবা, বিদেশে চলে যাবা, তোমার ভালো লাগবে না, তুমি বলবা পলিটিক্স ইজ ডার্টি। এই কারণে আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমরা পলিটিক্সকে একটা অপশন হিসেবে নাও। আমাদের দায়িত্ব, দিস কান্ট্রি হ্যাজ গিভেন আস সো মাচ, এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের আগের জেনারেশনের এই কিছু এই পলিটিক্সের এই অ্যাক্টিভিটির কারণে উই ক্যানট লিভ ইট। আরেকটা কথা মনে রাখতে হবে, দেখো আমাদের আগের জেনারেশনে কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে, এই দেশ স্বাধীন ওনারা করেছে। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জীবনের অনেক স্যাক্রিফাইস আছে। এক রাতে ওনার 18 জন মানুষ মারা গিয়েছেন ওনার পরিবারে। আমাদের বিরোধী দলের নেত্রী ইঞ্জিনিয়ার বেগম খালেদা জিয়া, ওনারও স্যাক্রিফাইস আছে, ওনার হাজবেন্ড মারা গিয়েছেন। সো আমি এটা বলবো না কার স্যাক্রিফাইস কত, সেটা মানুষ জানে, কিন্তু আমাদের আগের জেনারেশনটা তাদের অনেক কিছু বেস করেছে পলিটিক্সটা ইমোশনের উপর, বিকজ অফ দ্য স্যাক্রিফাইসেস। আমার তো স্যাক্রিফাইস নাই পলিটিক্স, না না, আমার তো সেরকম পলিটিক্স। আমাদের জেনারেশনে তো স্যাক্রিফাইস করার কিছু নাই। এখানে তো 71-এর মুক্তিযুদ্ধ হচ্ছে না, এই হচ্ছে না যে আমি জীবন দিব বা আমি কিছু করব করে আমি আমার পলিটিক্যাল ওই জায়গাটা সেট করবো। সো আমাদের কি করতে হবে, আমাদের মেধা দিয়ে আগাতে হবে, আমাদের ব্রেইন দিয়ে। ওনারা ওনাদেরটা দিয়েছেন, আমাদের মুখে ওনাদের সমালোচনা করাও মানায় না, বিকজ ওনারা অনেক মুরব্বী মানুষ। আর যারা প্রয়াত নেতা, মৃত মানুষকে নিয়ে তো কথা বলা এমনি ঠিক না। আমাদের এরকম একটা পলিটিক্স তোমাদের মাঝখানে দিতে হবে জেনারেশনের, যেটা তোমরা ইজিলি নিতে পারো। এখন আফ্রিদি বা আছে, তুমি হরতাল করবা না, মিছিল করবা না, তুমি মারামারি করবা না, হল দখল করবা না, জিন্দাবাদ বা জয় বাংলা বলে হাজার হাজার ছেলেদের সাথে মাথায় ব্যাঙ্গ করবা না। তুমি কিভাবে পলিটিক্স করবা? ইউ ক্যান ডু পলিটিক্স উইথ ব্রেইন। তুমি দেশের জন্য পজিটিভলি কন্ট্রিবিউট করো। পলিটিক্স মানে এমপি মন্ত্রী হওয়া না, পলিটিক্স মানে পিপলস ম্যান হওয়া। এমপি মন্ত্রী বাই প্রোডাক্ট। এমপি মন্ত্রী তুমি সময়ের সাথে সাথে হয়ে যাবা, বাট মানুষের জন্য যখন তুমি দাঁড়াবা, মানুষের জন্য কথা বলবা, মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে। সো ট্রু লিডার হওয়ার অপরচুনিটি এখন তোমাদের অনেক, বিকজ কেউই পলিটিক্স করতে চায় না। সো তোমাদের মতো জেনারেশন, দেখো একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পারপাস নিয়ে পাঠিয়েছে, মানে there is always a reason, আমাদেরকে অন্যান্য পশু আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছে একটা রিজনের জন্য। আর এই রিজনের সবচেয়ে বড় হলো আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সৃষ্টির সেবা করা।
এবং পলিটিক্স ইজ দ্য বেস্ট ওয়ে সেই কাজ করা। পলিটিক্স বেস্ট ওয়ে। তুমি আমার নবী আমার প্রফেট মুহাম্মাদের আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখো, খলিফাদের লাইফ দেখো, ইজ সার্ভিং দ্য হিউম্যানিটি। সো আমার মনে হয় আজকে তোমাদের 4,40,00,000 ফলোয়ার, 30 লক্ষ ফলোয়ার, এই যে তোমরা বলছো তোমার কেন আছে আরেকজনের কেন নাই, এটা কি তোমার না? এটা আল্লাহ হ্যাজ গিভেন ইউ ফর আ রিজন, and that reason is not to make entertain people 24/7. the reason is যে এটা দিয়ে মানুষের জন্য কিছু কি করা, ভালো কিছু করা, মানুষের জন্য ভালো। এখন প্রবলেম হলো ওয়ে টু স্টার্ট। তুমি চিন্তা করতে পারো আমরা করবো কিভাবে, আমরা কিভাবে স্টার্ট করব। তোমার আমি যেটা আগেও বললাম, বই পড়ে সাঁতার কাটা শেখা যায় না, বই পড়ে সাইকেল চালানো শেখা যায় না। পলিটিক্স এর বেস্ট পার্ট হলো পলিটিক্যাল সায়েন্স পিএইচডি করে পলিটিক্স করতে পারবা না, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করে 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 করতে হবে। আজকে আমাদের আগের জেনারেশনে এত ভালো রাজনীতি করেন কিভাবে? বিকজ ওনারা বঙ্গবন্ধুকে পেয়েছেন, ওনারা সরদি সাহেবকে পেয়েছেন, ওনারা সবাইকে পেয়েছেন, তোমরা পাও নাই। তোমরা যেহেতু ভালো লিডার পাও নাই, বা ওই লিডারকে মানে ওই লিডার তোমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, এই কারণে তোমরা পলিটিক্সটাকে তোমরা ছেড়ে দিয়েছো। সো এই জন্য পলিটিক্স করতে হলে তুমি যদি মনে করো করবা, তাহলে সেইভাবে করে নিজেকে তোমার রেডি করতে হবে যে হ্যাঁ আমি আমার পার্সোনালিটিকে আরো সিরিয়াস নিব, বিকজ তুমি সমাজের একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করো বা তাদের সাথে মিশো। কিন্তু এই সমাজে কিন্তু অনেক ভাগ আছে, আমাদের গ্রাম থেকে আরম্ভ করে শহরের উচ্চ পর্যায়ের মানুষ সবার সাথেই আমাদের মিশতে হয়, এক একজনের সাথে আমাদের এক একভাবে কথা বলতে হয়। ওই চেঞ্জটা নিজের মধ্যে আনা ইজ নট ইজি, বিকজ তুমি অনেক বছর বিদেশ থেকে যখন এখানে আসো, ইউ টেন্ড টু কমপ্লেইন, এটা ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, বাংলাদেশে এটা ভালো না, ইউ নিড টু অ্যাডজাস্ট। যেটা আমি বললাম যে তুমি যদি গ্রামে যে 10 জনের সাথে চা খাও, আর ওখানে যে তুমি ওই চা খাওয়ার ম্যানার্স ধরা আরম্ভ করো, তাহলে ইউ আর গন। তোমারও তাদের সাথে অ্যাকোমোডেট করতে হবে, তাদের মতো করে হতে হবে, মিশে যেতে হবে। আমি মনে করি পলিটিক্স একটা বড় অপশন তোমাদের মতো জেনারেশন নেওয়ার, যে দলই করো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু পলিটিক্স তোমাদের করতে হবে। আর এই পলিটিক্সটাকে তোমাদেরকে একটা প্যাসিভ পলিটিক্স ইন্ট্রোডিউস করতে হবে, যেখানে তুমি বাড়ি বসে পলিটিক্স করতে পারো, তোমার হরতাল করতে হবে না, মিছিল করতে হবে না, কিছুই করতে হবে না। তুমি বাড়ি বসে চিন্তা করতে পারো, ওকে আই হ্যাভ দিস আইডিয়া, লেটস পুট ইট হিয়ার, যে ফর দ্য কান্ট্রি, এনিথিং ফর দ্য কান্ট্রি ইজ গুড। আর ওই অনুধাবন করতে হবে যে পলিটিক্সটা করে করেই তোমার ওই নেতৃস্থানীয় জায়গায় যেতে হবে, ওই পরিবর্তন আনার জন্য, সারা বাংলাদেশে ওই পরিবর্তন আনার জন্য। আদারওয়াইজ তুমি যদি এক জায়গায় দাঁড়ায় বলো এই পরিবর্তন হওয়া দরকার, এটা 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 দরকার, তাহলে ইউ বিকাম অ্যান অ্যাক্টিভিস্ট, ইউ উইল নেভার বিকাম আ পলিটিশিয়ান। সো তোমার সিস্টেমে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকে বাংলাদেশে অনেক পলিটিশিয়ান নাই যাদের 30 লক্ষ ইউটিউবের মেম্বার আছে, তার মানে এই যে লোকটা, এই যে একটা জনগোষ্ঠীটা, তারা তোমার কথা শুনবে। সুতরাং তুমি যাদের ভালো বলো, নট নেসেসারিলি কারো এগেইনস্টে বলো বা কারো পক্ষে বলো, তুমি দেশের কথা বলো, সবাইকে রেসপেক্ট দিয়ে। তুমি যদি সবাইকে রেসপেক্ট দাও, তাহলে কেউ তোমাকে খারাপ বলবে না, কেউ তোমাকে এটা ব্রডকাস্ট করা থেকে থামাবে না, বিকজ ইউ আর কামিং উইথ এ নিউ আইডিয়া, নিউ পলিসি, যেটা সময় উপযোগী। বিকজ এটা যদি তোমরা না করো, প্রবলেম হবে যে আফটার 20 ইয়ার্স আজকে যারা রাজনীতি করছে, তারা কিন্তু গ্লোবাল কমিউনিটি থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো স্মার্ট না। তুমি ইমাজিন করে দেখো, আজকে এমন অনেক এমপি আছে যারা ম্যাট্রিক পাস করে নাই। এটা 30-40 বছর আগে কল্পনা করা যেতে পারতো, 20-25 বছর আগে হয়তো আছে, ঠিক আছে, এলাকা অনেক পপুলার ইমোশন, কিন্তু জাস্ট একটা ইমাজিন করো আজকের দিনে যদি তুমি ইফ ইউ নট এডুকেটেড ইন দ্য পার্লামেন্ট, তাহলে তুমি কি চেঞ্জ আনবা, তুমি কি করবা, তুমি কতখানি বুঝতে পারবা। আই এম নট সেইং এডুকেশন ইজ এভরিথিং, এক্সপিরিয়েন্সও ম্যাটার করে, বাট এই প্রমোটগুলি তো করতে হবে। আজকে এমন কোনো প্ল্যাটফর্ম নাই কেন যেখানে প্রয়াত নেতা যারা শহীদ হয়ে মারা গিয়েছেন, যারা মুরব্বী, তাদেরকে নিয়ে আমাদের আলাপ করা দরকার নাই, তাদের দোষ খোঁজার দরকার নেই, আমাদের সেই যোগ্যতা নাই, আমাদের সেই যোগ্যতা নাই। তো আমরা আমাদের ব্রেইন দিয়ে, আমাদের কাজ করে, আমাদের লেখাপড়া দিয়ে আমরা চিন্তা করি, মেবি আই কাম আপ উইথ অ্যান আইডিয়া, যেটা তুমি রিফিউজ করতেই পারো, বাট অ্যাটলিস্ট আই এম কামিং আপ উইথ আইডিয়া। ইট ইজ ভেরি ইজি যে তেল দিয়ে বা একজনকে গালি দিয়ে বা একজনকে ছোট করে রাজনীতিতে আসা। তবে আমি একটা কথা বলি ভাই, এই রাজনীতি বেশি দিন টিকবে না, আর এই রাজনীতি বেশি দিন টিকে নাই। এই কারণে আজকে দেখো যে অনেক ইয়াঙ্গার জেনারেশনরা এমপি হয়ে যাচ্ছে, কিন্তু তারা রাজনীতিবিদ হতে পারছে না। রাইট রাইট রাইট, বিকজ তারা হোমওয়ার্কটা আগে করে আসে না।
হয়তো পট করে দাঁড়ায় 2 বার এমপি হয়ে গেল পার্লামেন্টে, জীবনে কোনোদিন কোনো কথা বলে নাই, ওই একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক কিছু ফলোয়ার আছে, হয়তো কোথাও কিছু দিচ্ছে ত্রাণ, তারা ট্যাগ করছে, ছবি উঠাচ্ছে, বাস হি হ্যাজ ডান এনিথিং। বাট এই দিস উইল নট চেঞ্জ দ্য লাইফ। আজকে এমন পরিস্থিতি আমরা আনতে পারি না কেন বাংলাদেশে যেখানে মানুষ ত্রাণের জন্য দাঁড়াবে না? বিকজ আমি পারছি যদি 10,000 ব্যাগ ত্রাণ দেই, এতে এই দেশ থেকে পভার্টি যাবে না, যাবে না। সো এই জন্য হোয়াট উই নিড টু ডু ইজ, আমাদের বা তোমাদের জেনারেশনে সিস্টেম ডেভেলপমেন্ট করার উপরে আমাদের জোর দিতে হবে, যাতে ভালো মানুষটা অটোমেটিক ভালো জায়গায় চলে আসতে পারে। অ্যান্ড ইউ অল মাস্ট থিঙ্ক পলিটিক্যালি, নট নেসেসারিলি ডাইরেক্ট পলিটিক্স করতে হবে, বাট পলিটিক্সের ব্যাপারে তোমাদের কনসার্ন হতে হবে। দিস ইজ ইয়োর কান্ট্রি, ইউ নো, ইউ আর বাইং আ মার্সিডিজ কার and you're buying a Rolls-Royce car and you don't know who's the driver, that I don't care about the driver, then the car will not go anywhere. Right. আপনি আরেকটা কথা বলেছেন পার্থ ভাই, সরি টু ইন্টারাপ্ট, যে এডুকেশন, অনেকে আমরা আনএডুকেটেড অনেক মন্ত্রী মিনিস্টার দেখতেছি আমাদের পলিটিক্সে আছে এখন। সো হাউ ইম্পর্টেন্ট এডুকেশন ইজ একজন সফল পলিটিশিয়ান হওয়ার পিছনে? না, সফল পলিটিশিয়ান হওয়ার পিছে এডুকেশন খুব একটা ম্যাটার করে না। কিছু কিছু ক্ষেত্রে এডুকেশন লায়াবিলিটি হয়ে যায়। অনেকে মনে করে আমি ডক্টরেট, আমি ব্যারিস্টার, আমি কি গ্রামে যেগুলি করব, আমি কেন এগুলি করব। সো এটা কিন্তু তার জন্য অনেক বড় লায়াবিলিটি হয়ে যায়, বিকজ এডুকেশনের সাথে কিন্তু অনেক মানুষের প্রাইড আসে। অলরাইট, so education itself is not enough. You must have the mission, you must have the vision, you must have the idea, you must have the courage, you must realize that it is incumbent upon me, এটা আমার তোমার অনুধাবন করতে হবে যে আমার বাংলাদেশের জন্য কিছু করতে হবে এবং আমার নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে যাতে সমাজের প্রত্যেকটা শ্রেণীর সাথে আমি মিশতে পারি। Education is important, but it's not the only thing. আজকে দেখো, তুমি দেখো বাংলাদেশে যত করাপশন হয়, সবকিছু হয়, অনেকে বলে যাদের টাকা আছে ওনারা করাপশন করে না, কিন্তু বাংলাদেশে দেখো তুমি সবচেয়ে বেশি যাদের টাকা আছে ওনারাই সবচেয়ে বেশি করাপশন ওরাই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? সো আমি খালি এডুকেশনের কথা বলবো না, বাট অফকোর্স তুমি যদি এমপি হও, মন্ত্রী হও, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তো তোমার ওই অ্যানালিটিক্যাল মাইন্ড হবে না, where that will give you the capacity to think between the lines. True. Otherwise একটা সেক্রেটারি যদি ঘরে ঢুকে বসে, তোমার অফিসে ঢুকে বসে বুঝে যায় যে এই এমপি বা মন্ত্রী তো আমার ফাইল পড়ে না, ফাইল বুঝবে না, ও তো আমার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে সে তো তোমাকে গাইড করবে, তুমি তো তাকে গাইড করতে পারবা না। এই জন্য ইউ নিড টু বি স্মার্ট এনাফ যাতে করে ও বুঝে যে এক্সিকিউটিভ যারা থাকে বা অন্যরা যারা থাকে তারা যাতে বুঝে যে ওকে দিস পারসন আই এম ডিলিং উইথ আ ক্লেভার পারসন হিয়ার। পার্থ ভাই, আমার পার্সোনালি একটা কোয়েশ্চেন অনেক আগে থেকে ঘুরছিল, সেটা হচ্ছে যদি পলিটিক্স করতে হয় আপনার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হওয়াটা কি জরুরি? একদমই না, একদমই না। বিকজ এখন কিন্তু এরকম একটা ট্রেন্ড চলতেছে যে পলিটিক্যাল। একটা কথা আমি তোমাকে বলি, শুনো, পাকিস্তানে মাঠ থাকলেই কিন্তু ম্যারাডোনা হয় না, আর গাভাস্কারের ছেলেও কিন্তু ইন্ডিয়ান টিমে বেশি দিন টিকে নাই। জি, অলরাইট, ইউ নিড টু প্লে, ইউ নিড টু নো হাউ টু প্লে। ওকে, সো এটা একদমই সত্যি না। হ্যাঁ, পলিটিশিয়ানের ছেলে হলে একটা সুবিধা থাকে যে তুমি প্রথমে একটা অডিয়েন্স পাও বাংলাদেশে, যাতে উনি এই বড় নেতার ছেলে, যেহেতু উনি পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বড় হয়েছে, আমরা আশা করি উনি এই কাজটা করবে, বাট সেটা ধরে রাখার দায়িত্ব তোমার। জি, বাংলাদেশে অনেক বড় বড় নেতারা, তাদের সন্তানরা বাংলাদেশে আজকে এমপি আছে, কিন্তু ওনারা যা করেছেন সেই তুলনায় মানুষ ওনাদের কাছ থেকে অনেক কিছু পায়নি। হয়তো তারা 2বার 3বার এমপি হয়ে বসে আছেন, কিন্তু তারা জনগণের পাশে বা জনগণের হৃদয়ে ওই জায়গাটায় দাগ কাটতে পারে নাই যেটা তাদের বাবা মারা পেরেছিল। এটা একদমই সত্যি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, মানুষ মনে করে যে উনি ওনার বাড়ির পরিবার থেকেই রাজনৈতিকভাবে একটু শিক্ষিত, মানে পলিটিক্যালি এডুকেটেড, আর ওনাকে একটা অডিয়েন্স দেওয়া যায় বিকজ ওনার বাবা রাজনীতি করতো বা ওনার দাদা রাজনীতি করতো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার করে নিতে হবে। জি, বিকজ উই আর ভলান্টিয়ার অফ আওয়ার কান্ট্রি। আমাদেরকে তো কেউ এসে টাকা দিয়ে বলবে না যে আমাদের দেশের জন্য করো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জায়গা থেকে এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের সাইনবোর্ড থাকবে না বা কার্ড থাকবে না যে এখন তুমি দেশের জন্য কাজ করতেছো, না, এটা আমাদের দায়িত্ব। উই আর ভলান্টিয়ার অফ আওয়ার কান্ট্রি। তোমরা সবাই লিডার, তোমরা তোমাদের জায়গায় সবাই লিডার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে কোনো না কোনো গুণে গুণান্বিত করেছে যেটা তোমার খুঁজে বের করতে হবে, তুমি যেই প্রফেশনেই থাকো। আমি আয়মানের সাথে একটা ব্যাপারে আমি একমত যে আয়মান যদি 10 মিনিটের স্কুল করে 20 লক্ষ মানুষকে বেনিফিট দেয়, ইভেন দ্যাট ইজ গুড, বাট তার মানে এই না যে আমি পলিটিক্সে কোনোদিনও অপশন হিসেবে নিব না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার জায়গাতে
এমন ভাবে তুমি যদি তোমার জায়গাতে এমন ভাবে এক্সপার্টিস পেয়ে যাও, তাহলে বাংলাদেশে পলিটিক্স করতে গেলে আইডেন্টিটি চেঞ্জ করাকে মানুষ অনেকখানি গ্রহণ করে না। যেমন মমতাজ যদি 3বারও এই দেশে এমপি হয়, 5বারও হয়, বাংলাদেশের মানুষ মমতাজকে কোনোদিনও পলিটিশিয়ান হিসেবে গ্রহণ করবে না, বিকজ তার ওই গায়িকা হিসাবে অ্যাচিভমেন্টটা অনেক বেশি। তো এমন কিছু তুমি করতে পারবা না বা উচিত হবে না যেখানে মানুষ একটু কনফিউজড হবে যে আচ্ছা আফ্রিদি ও তো এটা, আচ্ছা উনি ও তো এটা। এবং আমি তোমাকে বারবার বলছি যে এমপি হওয়া আর পলিটিশিয়ান হওয়া এক জিনিস না। ওকে, তো পলিটিশিয়ান আমাদের এই দেশে দরকার। এমপি তো সবাই হতে চায়, এমপি হবে, এমপি কোথায় গাড়ি পাবে, এইটা পাবে, পার্লামেন্টে বসে যাবে, ভিআইপি। ইটস লাইক আমেরিকান এক্সপ্রেস কার্ডের মতো আরেকটা কার্ড বাংলাদেশে চলার জন্য। ইটস লাইক it enhances your social status to some extent. হ্যাঁ, বা একটু এলাকায় গেলাম সবাই ভালো বলে এটা, বাট অ্যাকচুয়ালি তুমি সারা বাংলাদেশকে এলাকা হিসেবে ধরতে হবে তোমার, যে মানুষের জন্য তুমি কি করতে পারো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর সাথে তোমার স্যাক্রিফাইস আসবে, তোমার সবকিছু আসবে। আমাদের বাংলাদেশ তুমি দেখো না, বাংলাদেশে ৭১-এর যুদ্ধের সময় দেখো, বঙ্গবন্ধুর অবস্থান দেখো, তার পরবর্তীতে অবস্থান দেখো, এর আগের দেখো। তোমার জানতে হবে ইভেন কি তুমি দুই নেত্রীর জীবনে প্রথম 80s এর সময় থেকে বা তার আগে যে স্যাক্রিফাইস, আজকে তো তোমরা বয়সে ছোট, তোমরা ব্লিং লাইফস্টাইল দেখো, আছে এইটা ওইটা পাওয়ার, কিন্তু ট্রাস্ট মি অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছে। প্রত্যেকটা জায়গায় পলিটিক্স শিখে 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 আজকে কিন্তু এখানে আসছে। আর আমি তো বললাম পলিটিক্স ইজ 2 and 2 is 4 for you, but for politician is 22. বুঝছো? সো এই জিনিসটা তোমার সময়ের সাথে সাথে তোমরা ডেভেলপ করবা, বাট এটা ডেভেলপ করার জন্য পলিটিক্সে তোমাদের অপশন নিতে হবে যে হ্যাঁ আমরা পলিটিক্স করব, আমরা পলিটিক্স করতে চাই, এবং আমরা আস্তে 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 হবে। তোমাদের তো সুবিধা, আজ থেকে 10 বছর পর বাংলাদেশের ইয়াঙ্গার জেনারেশন অনেক গ্যাপ। তোমরা যদি পলিটিক্যালি এডুকেটেড হও তাহলে তোমরা পারবা, কিন্তু তোমরা যদি তোমাদের ব্যক্তিত্ব পরিবর্তন না করো, আর তোমরা যদি একটা জায়গায় আটকে যাও যে না আমরা এই ধরনের সব মানুষকেই শুধুমাত্র রিপ্রেজেন্ট করব, তাহলে তোমরা কমিউনিটি লিডার হতে পারবা, কিন্তু তোমরা কোনোদিনও পলিটিশিয়ান হতে পারবা না। পলিটিশিয়ান হতে হলে তোমাদের অনেক গিয়ার লাগবে। গ্রামের মানুষের সাথে তুমি কিভাবে কথা বলবা, শহরের মানুষের, আরেকটা কথা হলো মানুষকে ভালোবাসতে হবে, ফিল করতে হবে। আর আমি কথাটা বারবার বলি যে তুমি অনুষ্ঠানের আগে বলছিলা পার্থ ভাই আপনি আইডল বা আপনি না, আমাদের আইডল হওয়ার দরকার নাই। পৃথিবীর সবচেয়ে বড় আইডলই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তুমি তার জীবনী পড়ো, তুমি 4 খলিফার জীবনী পড়ো, তুমি দেখবা পৃথিবীতে এমন কোন সিচুয়েশন নাই আমার নবী আর আমার খলিফারা সেটা ফেস করে না। এবং যখন তুমি এটা পড়বা, আফ্রিদি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আল্লাহ তাআলার একটা রহমত থাকবে, এবং এটা পলিটিক্স অনেক ইম্পর্টেন্ট। জি, পলিটিক্স কেন, সবকিছুতেই যদি তুমি ওই নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাও, জি, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যখন জানবে যে তুমি মানুষের জন্য কাজ করতে চাও, আল্লাহ একটা ডিভাইন বরকত তোমার উপরে দিবে। এবং সত্যি যখন আল্লাহ তোমার সাথে থাকবে, তোমার আর কাউকেই দরকার নাই, কিন্তু পপুলার ইমেজ করার জন্য তুমি পলিটিশিয়ান হতে পারবে না। বিকজ আমি তোমাকে একটা কথা বলি যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় জিজ্ঞেস করছিল, ওনার চাচা বলছিল যে তুমি এগুলি বাদ দিয়ে তুমি আসো, তুমি কি চাও আমি দেব। তুমি বলছো আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও কিছু লাভ নাই, তোমরা যে যাই বলো আমার করতে হবে, সেটা আল্লাহর কথা। তো তুমি যখন চিন্তা করবো আফ্রিদি যে আমি আমার মানুষের জন্য কাজ করব, যারা আছে আমি তাদেরকে সাপোর্ট করবো, প্লাস আমি আমার আইডিয়া দিয়ে হেল্প করবো, তুমি দেখবা আল্লাহ তোমার উপরে একটা আলাদা রহমত দিবে, আলাদা বরকত দিবে। কিন্তু তুমি যদি এমপি হওয়ার জন্য রাজনীতি করো, আল্লাহ বলবে তুই তো চাইতেই পারিস না আমার কাছে। ট্রু। না, আজকে আমি একটা কথাই আমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে যে আসলে এমপি বা মন্ত্রী হওয়ার জন্য এটা না, মানুষের লিডার হতে হবে, মানুষের মনে ভালোবাসা থাকতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় জায়গা তোমার দখল। আর একটা কোশ্চেন পার্থ ভাই, আরেকটা জিনিস নৈতিকতা থাকতে হবে তোমার। 100%। পার্থ ভাই একটা জিনিস কি, সরি টু ইন্টারাপ্ট পার্থ ভাই, আপনি যতক্ষণ ধরে বলতেছিলেন আমাদের ইয়াংদের জন্য, আমাদের আজকে এই এপিসোডটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইয়াংদেরকে এনকারেজ করা পলিটিক্সে, যাতে ওরা পলিটিক্সকে ছি না করে, মানে আমি পলিটিক্স জয়েন করব না। সো চাইনা অ্যান্ড চায়না এই দুইটা কিন্তু দুই রকম ওয়ার্ড। এখানে কিন্তু আপনি বেশিরভাগই রেফার করেছেন চাই না, আমরা ইয়াংরা চাই না, বাট আমরা অনেক ইয়াংরা চাই, কিন্তু উপর থেকে অনেকে চায় না। সো ওই যে চায়নাটা, আমরা চাইলেও আমরা তো ওই চায়নাটাকে তো
চেঞ্জ করতে পারবো না। যেমন আপনি যেটা বলেছেন আমাদেরকে অনেক উপরের পলিটিশিয়ানস আছে যারা কিনা আমাদেরকে একসেপ্ট করবে না যে এই পুচকি পোলাপানের কথা কেন শুনবো। আজকে এখানে কমেন্ট সেকশন অনেকে আছে যে বলতে স্যার এরা কি পার্থ ভাইয়ের সাথে বসার ওদের এক্স্যাক্টলি, যোগ্যতা আছে হ্যাঁ নাকি, আমিও ঠিক আছে? দেখতেছিলাম এরকম আসতেছে অনেক, হ্যাঁ, এরকম অনেক কমেন্ট যে পার্থ ভাইয়ের সাথে এদের বসার যোগ্যতা আছে নাকি। আপনারও দেখা গেছে লাইফে এমন একটা স্টেজ গেছে যে আপনাকেও মানুষ বলছে যে আরে পার্থ ওর হ্যাঁ। কি এ আছে নাকি। তো এই যে এই চায়না এবং চায়নার মধ্যে যে ডিফারেন্সটা, এটা আমরা কিভাবে ঠিক নাইস করব? কোয়েশ্চেন। দেখো আমি একটা কথা বলি, তোমাকে কে কি বললো না বললো বা কার কার কাছ থেকে আসবে, আজকে তোমরা দুইজন বা আরো যারা আছে যারা যে আগামীতে আমার চেয়ে ভালো হবার, আমি বলছি না, আমি নিজেও বলছি আমি স্টিল ইন লার্নিং প্রসেস, ওকে? আমি এখনো আমার অনেক শেখার বাকি আছে, আমি এখনো অনেক কিছু থেকে বের হতে পারি নাই নিজেকে অ্যাকমপ্লিশ পলিটিশিয়ান বানানোর জন্য। বাট এই কে চেলো কে চায় না, কে কি চায়, সবচেয়ে প্রথম কথাই তোমার ইয়াঙ্গার জেনারেশনকে জিজ্ঞেস করতে হবে আসলে কি তারা রাজনীতি করতে চায় না তারা ক্ষমতাধর হতে চায়। ফার্স্ট কোয়েশ্চেন। যদি সে ক্ষমতাধর হতে চায়, ইন দ্যাট কেস কেউ তাকে হতে দিবে না বা তাকে করতে দিবে না। কিন্তু সে যদি জনগণের কাজ করতে চায় তাহলে ইট ডাজন্ট ম্যাটার কে কি চিন্তা করলো না করলো। আর আমি তো বারবারই বলছি যে তুমি যখন জনগণের কাজ করতে করতে জনগণের অধিকার নিয়ে করতে 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 কাজে চলে যাবা, তখন একটা পর্যায়ে জনগণ তোমাকে লিডার বানিয়ে দেবে। তোমার ক্যালকুলেশন করে তুমি লিডার হতে পারবে না, জনগণ বানিয়ে দেবে। সো ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ টু সে ভাই আপনারা যে যা বলো কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজ করছি। আই সি ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। আমাদের কত মানুষ নেগেটিভ করে, এক সময় করতো এক সময় করে, যে ব্যক্তি নেগেটিভ করতো একটা পর্যায়ে যে উনি হয়তো বলছেন না পারতো ভাই ভালো কথা বলছেন, আমাদের কথা বলছেন, ইটস ওকে, ইটস নট প্রবলেম। জনগণের উপরে রাগ হওয়ার কিছু নাই। জনগণ আমাদের আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে, আমাদের দায়িত্ব জনগণকে বোঝানোর, কিন্তু জনগণকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। সো এই জন্য নৈতিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমার করাপশন যাতে তুমি না করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং নৈতিকতা যে মূল নীতি থেকে তুমি বের হয়ে যাবা। তুমি দেখো আমি যখন 20 দল ছেড়ে দিই, আমি তো 20 দলে 20 বছর ছিলাম, আমার বাবা ছিলেন, আমি ছিলাম, আমি অত্যন্ত স্নেহ করতো আমাকে, বা এখনো আমি শুরু করেন আমাদের বিএনপি চেয়ারপারসন আমি ছিলাম। বাট আমি যেদিন দেখলাম আমার কাছে ফিল হলো যে না জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না, আরো তো 19 দল ছিল ওনারা ছাড়েনি, আমি সি না আই ক্যান স্টে হিয়ার। তারপর অনেকেই এটা মনে করছে আচ্ছা পার্থ হয়তো অন্য কোনো দলে যাচ্ছে, আই ডিডন্ট গো। So they realized your actions will make them realize, তোমার কর্মকাণ্ডই ওনাদেরকে উপলব্ধি করাবে যে না আমি ওনাকে নিয়ে যেটা মনে করেছি সেটা না। কালকে আফ্রিদি যদি ভালো কাজ করা আরম্ভ করে, জনগণের মানুষের জন্য কাজ করা আরম্ভ করে, যেভাবেই হোক সে যদি এই কাজ আরম্ভ করবে, মানুষই বলবে যে এই ছেলেটা আগে কি করতো না করতো ডাজন্ট ম্যাটার, বাট বাই টাইম হি হ্যাজ ম্যাচিউরড, ইটস ওকে। মানুষ বলবে মানে মানুষ ডিসকারেজ করবে, বাট ওগুলোকে আমাদের সাইডে রেখে নিজের মতো আগে যেতে হবে। বললো না বললো সেই জিনিস না, তুমি যদি একটা ভালো কাজ করো মানুষের জন্য কাজ করো, তুমি দেখবা বললাম তো আল্লাহর রহমত আসবে, মানুষই ঠিক করবে। দেখো একটা কথা বলি, মানুষ মানুষকে পছন্দ করাটা ডিভাইন। আমার চেয়ে অনেক যোগ্যতাবান ছেলে বাংলাদেশের রাজনীতিতে আছে, আমার চেয়ে অনেক ভালো ছেলে বাংলাদেশের রাজনীতিতে আছে, আমার চেয়ে হয়তো নৈতিকতার দিক থেকেও ভালো মানুষ আছে, কিন্তু আল্লাহ এমন কোন একটা হয়তো রহমত আসছে যে আমার কথাটা মানুষ হয়তো শুনে বা মানুষ আমাকে বিশ্বাসের ওই জায়গায় রেখেছেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে। এটা কালকে তোমাদের উপর আসতে পারে না এই কথাটা, আই হ্যাভ ওয়ার্কড ফর ইট, আমি নিজে চেষ্টা করছি সেটার জন্য, আমি রাজনীতিতে থাকছি, আমি রাজনীতিবিদ হিসাবে বড় হওয়ার চেষ্টা করছি। আমার জন্য তুমি জানো আমার ফ্যামিলি অনেক কানেক্টেড পলিটিক্স এর সাথে, ইভেন কি আমার মানে 12-14 জন আমার কাজিন আর এমপিস মিনিস্টার্স এন্ড হোয়াটএভার, বাট আমি ওই ইজি পাথ নেই নাই, আই ওয়ান্টেড টু লার্ন। হয়তো আমি হয়তো আজকে হয়তো আমি এমপি না, কিন্তু মানুষ আমার কথা শুনে বা আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারি। সো আমার কথাটা হলো এক একজনের চিন্তা এক এক রকম, তুমি তোমার জায়গা থেকে করতে পারবা ইনশাআল্লাহ, বাট আমি আমার একটাই তোমাদের কাছে অ্যাপিল, দেখো আমি এই ধরনের শোতে আসি না, হয়তো আর কখনো আসবো না কি সেটাও আমি বলতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে এতটুকু একটা কথা বলি যে আল্লাহ তোমাদেরকে এই সুযোগটা দিয়েছে, তোমরা যখনই পারবা মানুষকে পলিটিক্স এর ব্যাপারে এনকারেজ করার চেষ্টা করবা, বিকজ পলিটিক্স ছাড়া তুমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কোনো কারাপশন কিছু না, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষগুলি ক্রিম ছেলেগুলি রাজনীতি করছে না। আপনার কি মনে হয় ভাই এটার কারণটা কি? ওই যে বললাম তো আমি, এটা অনেকটা কারণ পুঁজিবাদীর আগ্রাসন, হিরো পরিবর্তন হয়ে যাওয়া, রাজনীতি করতে গেলেও কেউ ভালো রাজনীতিবিদ না হওয়ার চেয়ে কিভাবে পাওয়ার প্ল্যান্টের মালিক হতে পারি, কিভাবে ব্যবসা করতে পারি, এমপি কোথায় কোন গাড়ি আনতে পারি, প্লটটা কোনটা নিতে পারি, এই দিক থেকে ম্যাটেরিয়ালিস্টিকে চলে গেছে। বা মানুষ চিন্তা করে যে না
ওই যে বললাম যেটা পুঁজিবাদের আগ্রাসনে হিরো চেঞ্জ হয়ে গেছে বা স্ট্যাটাস মনে করে এটাই রাজনীতি, এছাড়া আর কোনো কিছু নাই। কিন্তু এটা রং। অনেক মানুষই থাকবে, কেউ না কেউ ভালো করবে, কেউ না কেউ নকল করবে, কেউ না কেউ, কিন্তু ভালো ছাত্র পরীক্ষায় থাকবে। কিন্তু ভালো ছাত্ররা যদি কে নকল করলো ওই কথা চিন্তা করে পরীক্ষা দিয়ে বন্ধ করে দেয়, তাহলে ফিউচার হবে তাহলে কি তো আমাদের দেশে? হলো না। তো আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমই হলো তোমাদের জেনারেশন পলিটিক্সকে ঘৃণা করা বা পলিটিক্সকে অ্যাভয়েড করা। মানে ঘৃণা তো করি না পার্থ ভাই, আসলে মানে আমরা ভাবি যে ইটস নট পসিবল, টু বি ভেরি অনেস্ট। কাজ ওই যে আপনি যেমন বলছেন, আপনি রেফার করছেন যে আমরা চাই না, বাট আমাদের ইয়াং জেনারেশন থেকে রেফারিংটা আসছে যে চায় না। ওরা চায় না, ওই জন্য আমরাও যাচ্ছি না। অ্যান্ড একটা কমিউনিকেশন গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ আছে, অনেক ব্যাপার আসলে ম্যাটার করে। যেমন আমাদের কথা তো ওরকম মূল্যই দেয় না। ওরা ভাবে যে আমরা ছোট, আমরা কেমন বুঝি। শোনো, কথা তোমার মূল্য দিক না দিক ডাজন্ট ম্যাটার, তোমার কথা তোমার বলে যেতে হবে। আমি বলছি না এই না যে তুমি এই সরকারকে টেনে নামাও, ওই সরকারকে টেনে নামাও, নো 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 নো, এগুলি না। তুমি পেপার পড়া আরম্ভ করো, রাজনীতিবিদদেরকে নিয়ে চিন্তা করা আরম্ভ করো, তুমি দেশকে কিভাবে ভালো করা যায় সেই আইডিয়া গুলি তুমি প্লেস আপ করো, তুমি চিন্তা করো। দেখো, রাজনীতি অনেকে করে, ওকে, কেউ বুদ্ধি দিয়ে রাজনীতি করে, কেউ পোস্টার লাগায়, কেউ কর্মীদেরকে ঠিক করে, কেউ বাড়ি বাড়িতে যায়, প্রত্যেককে মিলেই রাজনীতি। তোমাকে যেটা স্যুট করে তুমি সেটা করো, বাট করো। পার্থ ভাই আটকে গেছে মেবি। পার্থ ভাই মেবি, পার্থ ভাই আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনলে আপনি আটকাই আছে এখানে, মানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তার নেটওয়ার্কে প্রবলেম করতেছে। যদি একবার লিভ নিয়ে আবার আসতেছেন। বাট এখানে আমরা যে ডিসকাশনটা বুঝতে পারছি, আমি আসলে সরি আমার আগের ইয়েটা সিঙ্ক হচ্ছিল না, দ্যাটস ওয়াই আবার সেটআপ করে আসছি। তবে আসলে অনেক কিছু শেখা গেল। আমি মনে করি পার্থবের মধ্যে পুরোটাই একটা শিক্ষার ব্যাপার আছে, পুরোটাই একটা ইন্সপিরেশন, একটা ব্যাপার। যারা আসলেই যারা নতুন ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চায়, মানে আসছে না, পার্থবের এখনো পার্থবের ইয়েটা বাফারিং করছে মেবি। উনার বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকের এই পডকাস্টের মূল যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে পার্থবে আমাদের গতকালের পডকাস্ট নিয়ে দেখেছিল আয়মানের সাথে। ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে ইয়াংদের কি আসলে রাজনীতিতে কি আসা উচিত নাকি, বা ওরা কি রাজনীতিতে আসা দেশকে চেঞ্জ করার জন্য কি রাজনীতিতে আসা প্রয়োজন নাকি। সেখানে আমার একটা অ্যান্সার ছিল যে না, প্রয়োজন নেই, আমরা যে যার জায়গা থেকে দেশটাকে ভালোর দিকে নিতে পারি, চেঞ্জ করতে পারি। সো সেখান থেকে পার্থ ভাই আসলে আই গেস পার্থ ভাই আসছে। হ্যাঁ পার্থ ভাই, আই ওয়াজ এক্সপ্লেইনিং, আপনার একটু নেটওয়ার্ক ইয়ে হচ্ছিল। আমি কিভাবে পার্থ ভাই আপনাকে আসলে আমরা পেয়েছি ওইটার ব্যাপারে কথা বলছিলাম আর কি কালকের পডকাস্টে। বেসিক্যালি যেটা এখানে, তাহলে আবার কোয়েশ্চেনটা আবার আসছে পার্থ ভাই, আপনি যে বলছেন, আমার ওই কোয়েশ্চেনটা আবার করছে যে আসলেই কি আমাদের রাজনীতিতে ইয়াংদের কি জড়ানো উচিত দেশের জন্য ভালো কিছু করতে। আমরা তো নিজে অনেকের অনেক প্ল্যাটফর্ম আছে আজকে, যেমন অনলাইন অনেক বেশি সক্রিয়, যেটা কিনা আগে ছিল না। বিভিন্ন মানুষের বিভিন্ন, যেমন আফ্রিদের আপনি যেটা বলেন 30 লক্ষ ফলোয়ার্স আছে, আইমানের 10 লক্ষ, এরকম অনেকের অনেক অনেক ফলোয়ার্স আছে, অনেক মানে অডিয়েন্স আছে। ওরা কি ওই জায়গা থেকে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না? এটাই কি মানে রাজনীতিতে আসাটাই কি ম্যান্ডেটরি? এমন তো কিছু না যে নিজে জায়গা থেকে চেঞ্জ করতে পারে। ইউর অ্যাবসলিউটলি রাইট। বাট রাজনীতিতে হয় কি, তুমি ফার্স্ট হ্যান্ড চেঞ্জ করতে পারো, তুমি পলিসি ম্যাটারে ইনভলভ হতে পারো, তুমি পলিসিকে চেঞ্জ করতে পারো। যেমন আমি আজকে অ্যাডভোকেট করতে পারি যে আচ্ছা, প্রাইভেট হাসপাতালগুলিকে কে ডেঙ্গুর দায়িত্ব দেওয়া হতে পারে, এটা হতে পারে। আর আমি যদি আজকে মন্ত্রী হতাম, আমি নিজে এটা করতে পারতাম। তুমি একদিকে প্রিচ করতে পারো, আর তুমি যদি নীতিগত অবস্থানে জায়গাতে থাকো, তাহলে তুমি এই জিনিসটাকে বাস্তবে রূপ দিতে পারো। রাইট, তো ওই কাজগুলো তুমি করতে পারো। এই জন্য পলিটিক্স এর ফার্স্ট হ্যান্ড আসাটা অনেক ইম্পর্টেন্ট। নট নেসেসারি ইউ হ্যাভ টু বি আ মিনিস্টার, বাট অ্যাটলিস্ট মিনিস্টারের কানে কথাটা পলিটিক্যালি পৌঁছানো জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আজকে তোমার কথা শুনবে না, বাট আমার কথাটা হয়তো কিছু হলেও তো শুনবে, যদি সে মনে করে আচ্ছা নিলে নিবো বা নিবো না। বাট আজকে সরকার দলীয় এমপি যদি দাঁড়িয়ে একজন বলতো যে আজকে মন্ত্রীর এই করা উচিত, তাহলে মন্ত্রী বাধ্য হতো নিতে। ট্রু ট্রু, মানে ফার্স্ট চেঞ্জের জন্য পলিটিশিয়ান হওয়া উচিত, মানে জরুরি। যদি এমপি যদি চিন্তা করে যে ভাই আমার দরকার কি, আমার উপরে তো রাগ হয়ে যাবে তাহলে মন্ত্রী, তাহলে দেখা যাবে আমি শেষ, তাহলে আর হবে না। সো পার্থ ভাই, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে একজন ইয়াং, যেমন এখানে আমাদের অনেক 12-13 হাজার মানুষ একসাথে দেখছে, অনেক ইয়াং অডিয়েন্স আমাদের। অ্যান্ড ফার্স্ট আপনি যে এনকারেজ করছেন যে পলিটিক্সের ব্যাপারে ওদের আরো অনেক পজিটিভ হতে, পলিটিক্সে জয়েন করার ব্যাপারে,
ফার্স্ট স্টেপটা কি আপনার? এই যে যদি কেউ একজন পলিটিশিয়ান হতে চায়, একজন সফল এই সিস্টেমের ভিতরে ঢুকতে চায় যে একজন পলিটিশিয়ান হব না, আমি, একটা তুমি তুমি ইয়াতে ঢুকবো, তুমি তাহলে কিভাবে শুরু শোনো, করবো ফার্স্ট? তুমি পলিটিক্স তোমার করতে হলে ফার্স্ট স্টেপটা হলো, পলিটিশিয়ান আগে যারা করেছেন তারা কোনো খাতা কলমে, এটা চাকরির মতো না যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি পলিটিক্স করো। ফার্স্ট তোমার দেখতে হবে যে তোমার ইন্টারেস্ট হচ্ছে নাকি এই পলিটিক্সটার উপর। তারপর তোমার ঘাটতে হবে যে তোমার একজনকে পিক আপ করতে হবে যে আচ্ছা আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি, বা আমি জিয়া রহমানকে পছন্দ করি, বা আমি সরোদিকে পছন্দ করি। আচ্ছা ফাইন, একটা মানুষকে তার সম্পর্কে তোমার জানতে হবে। ডিফিকাল্ট সিচুয়েশনে কে কি করলো সেটা জানতে হবে। যেটা আমি বলছি যে আমি 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 তো পার্সোনালি অনেক, আমি যখনই কোনো ডিসিশনে পড়ি, কোনো কিছু পড়ি, আমি ইসলামিক ওয়েতে জিনিসটা বেশি চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, এই সময় বদরের যুদ্ধে কি হয়েছিল, আচ্ছা এই নেগোসিয়েশন কি হয়েছিল, আচ্ছা এই 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 সনদ কি হয়েছিল, এটা কি হয়েছিল, আমি মনে করি এটা আমাকে অনেক পিস দেয়। তো আস্তে আস্তে তুমি যখন এভাবে করতে থাকবা, তুমি দেখবা একটা অ্যানালিটিক্যাল মাইন্ড তোমার জন্ম নেবে। তখন তুমি দেখবা প্রেডিকশন তুমি বলে দিতে পারবা সরকারের এখন এটা করা উচিত, 2 দিন পর দেখবা সরকার এটা করতেছে। তখন তুমি বুঝবো ও মাই গড, তার মানে আই এম অন দ্য রাইট ট্র্যাক। তোমার বলা উচিত যে আচ্ছা আমি তাহলে এখন হলে এখন এটা গভর্নমেন্টের মনে হয় এটা করলে পলিটিক্যালি কারেক্ট, বা গভর্নমেন্ট এটা করতে পারে না, বা গভর্নমেন্ট এটা করলে ভালো। তখন দেখবা যে তোমার তার সাথে মিলে যাচ্ছে। ট্রু। ওকে, তখন তুমি বুঝবা যে আছে। তারপর বললাম তো, যে কোনো একটা লিডারের সান্নিধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি দেখবা যে ওই ধরনের সিচুয়েশনে কিভাবে ডিসিশনটা নেয়, তোমার টেম্পারকে কন্ট্রোল করে, তোমার ইমোশনকে কন্ট্রোল করে, তোমার রাগকে কন্ট্রোল করে পলিটিক্যালি কারেক্ট সিদ্ধান্তগুলি কিভাবে নিচ্ছে। সো এইটা একটা সিস্টেম যেটা তুমি ডেভেলপ করো, আস্তে 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 তুমি ডেভেলপ করো, যেটা তুমি রাতারাতি করতে পারবে না। এটা তোমার বসতে হবে, ইটস নট ইজি। ইটস নট ইজি। আর একটু সরি টু ইন্টারাপ্ট পার্থ ভাই, এখানে একটা কমেন্ট আসছে, উপরে উঠে গেছে। এখানে আমাদের একটা কমেন্ট বলছে আমাদের এখন বর্তমান যে পলিটিক্স, এই পলিটিক্সটা মানে হচ্ছে তেলবাজি। এই যে মনে করেন যে উপরে যে আছে উনাকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে, নিজের দলকে নিয়ে অলওয়েজ ভালো ভালো কথা বলতে হবে। যদি দেখি যে নিজের দল, যে দলে আমরা পলিটিক্স করছি ওই দলে খারাপ কিছু করছে, তারপর আমরা ভালো ভালো কথা বলছি, এটা মেবি সব কান্ট্রিতে আছে, বাট আমাদের দেশে এটা একটু বেশি। সো এটা কি আসলে ইম্পর্টেন্ট যে পলিটিক্স এর পার্ট হতে হলে তেলবাজি করতে হবে, বা আমি নিজেরও একটা ইয়ে রাখতে পারি? না, ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। শোনো, তেলবাজ কে হবে কে না হবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখন বাংলাদেশে শুধু পলিটিক্স হবে কেন, যে কোনো একটা পার্সোনাল একটা ব্যক্তিগত অফিসেও দেখা যাচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরের সবাই তেল দিচ্ছে, একটা ব্যাংকেও দেখা যাচ্ছে চেয়ারম্যানের সবাই তেল দিচ্ছে। এটা যার যার মজ্জাগত ব্যাপার এবং তার পার্সোনালিটির ব্যাপার, যে কে তেল দিয়ে আগাবে আর কে তেল দিয়ে আগাবে না। এটাকে তুমি কোনো এরকম ফাইন লাইন তুমি বানাতে পারবে না। তবে সাধারণত যেসব মানুষের যোগ্যতা কম, বস্তুনিষ্ঠ রাজনীতি করে দেশকে সার্ভ করার যোগ্যতা কম, ওই ক্যাপাসিটি কম, তারা তেল দিয়ে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে চায়, যেহেতু তার অন্য কোনো যোগ্যতা নেই। দ্বিতীয় কথা হলো যে সবসময় দলের বিরুদ্ধে কথা বলাকে পলিটিক্স বলে না। যে তোমার দল একটা ভুল করলো, তুমি ঠাস করে দাঁড়ায় সত্যি কথা বলে দলকে এম্বারেস করে দিলা, নো, ইট ইজ নট পলিটিক্যালি কারেক্ট। তুমি দলের ফোরামে কথা বলো, তুমি দলের ভিতরে কথা বলো, বাইরে ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর পার্টি, বিকজ তোমার পার্টিকে নিয়েই তো তোমার সামনে যেতে হবে, তোমার পার্টির ইমেজকে তোমার ধরে রাখতে হবে। সো এমন অনেক ঘটনাই দেখা গিয়েছে, যেমন 20 দলের মিটিং এ হয়তো আমরা অবজেকশন দিয়েছি, না এটা হবে না, এটা ভুল, এটা ঠিক না, কিন্তু বাইরে এসে আমরা ওইটাকে এম্বারেস করি নাই। বিকজ তুমি যদি বাইরে দলকে এম্বারেস করো, সো দল মনে করবে যে তুমি আমাকে ওন করো না, আমিও একটা পর্যায়ে তোমাকে ওন করবো না। বুঝতে পারছো ব্যাপারটা? আমি যদি মনে করি আজকে আমার দল খারাপ কিছু করছে, বা আমি যখন বিএনপি জোটের সাথে ছিলাম আমি মনে করছি জোট ভুল কিছু করছে, আমি ওইখানে বসে বলেছি যে আমার মনে হয় এটা ঠিক না, আই ডোন্ট থিঙ্ক এটা করা উচিত। আনলেস যদি আমি দেখি না কখনো কখনো, যেমন আমি তোমাকে বলি পুরো বিএনপি ইভিএম এর বিরুদ্ধে ছিল, রাইট, আমি হাইকোর্টে রিট করছিলাম ইভিএম এর পক্ষে। বিকজ আমি কেন করছিলাম, আমি জানতাম এমনি তো ভোটে কি হবে আমরা জানি, কিন্তু তারপরেও আই ক্যানট স্টপ সায়েন্স ফ্রম কামিং ইনটু অ্যাকশন। আই বিলিভ ওরাইট, যে না ঠিক আছে এটার পক্ষে থাকা দরকার। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে আমি 20 দলের সব সিদ্ধান্তের সাথে যে আমার একমত হতে হবে, নট নেসেসারি, you know, I can have my personality and do it. So আমি পার্সোনালি কোনোদিনও 15ই আগস্টে কেক কাটাকে মেনে নেই নাই সেই সময়বার। আমি 12 বছরে কোনোদিন কেক কাটি নাই। You understand? So আমি ওই জিনিসটাকে পার্সোনালি অ্যাকসেপ্ট করি, আমি কাটি নাই। So it doesn't matter. তার মানে কি আমি আওয়ামী লীগ করি না? আমি আওয়ামী লীগ করি না, তাই না? এখন কেউ যদি আমার এই কথা শুনে মনে করে ও পার্থ আমাকে 12 বছর যাবত দেখো, এখন দেখো, রিসেন্টলি দেখো, আমি করি না। আমি মানুষকে সার্ভ করি, আমি পিপলস ম্যান।
যেটা আমি মনে করি আমার জন্য যেটা রাইট না সেটা আমি করবো না, কিন্তু তার মানে এই না যে আমি বাইরে এসে কমেন্ট করে এম্বারাস করবো জোটকে, নট নেসেসারি। ওকে, সো দিস আ ফাইন লাইন যে কখন আমার এটা করতে হবে, কখন আমার এটা করতে হবে না। এই যখন জোট পার্লামেন্টে চলে গেল, আমি মনে করছি আমি যেই রাজনীতিতে কম্প্রোমাইজ হয় যে আচ্ছা কখন আমি কি করতে পারি, আচ্ছা কোনটা, কিন্তু মূল নীতিকে বিসর্জন দিয়ে কম্প্রোমাইজ হয় না। রাইট যখন আমি মনে করলাম যে আমার মনে হয় এই সিদ্ধান্তের সাথে আমি একমুখে বললাম নির্বাচন ঠিক হয়নি, আবার আমি পার্লামেন্টে গেলাম, আমার মনে হয় না, আই থিংক আই শুড স্টে উইথ দেম এনিমোর। আই লেফট ইট। আমি ওই চিন্তা করি এত বড় প্ল্যাটফর্ম ছেড়ে দিলাম, কি হবে না হবে, আই উইল মেক মাইন্ড ইনশাআল্লাহ। আমি আমার মতো কাজ করতে থাকবো। আমি দেখবো আমারও 10টা মানুষ যদি আমাকে পছন্দ করে, আমি তাদেরকে নিয়ে কাজ করব, সংগঠন করব। বাকি তো আল্লাহর হাতে, আল্লাহ কোথায় নিয়ে যাবে। আমার যেটা মনে হয় পার্থ ভাই, আরেকটা কোয়েশ্চেন, যে বর্তমানে আমাদের যে পলিটিক্সের মধ্যে সবচেয়ে বেশি যে ভয়াবহ অবস্থা কিংবা সবচেয়ে ঘৃণার যে রাজনীতির মধ্যে অবস্থা, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি। এটাকে আমরা অনেকে এখন অনেক ঘৃণা করছি যে ছাত্রদের মাঝে রাজনীতি যেভাবে ঢুকেছে, কিন্তু এটা খুবই নেগেটিভ হইতে ঢুকেছে। একটা যখনই আমরা দেখি যে এই ছাত্রর মানে রাজনীতির এই পার্টিকুলার টিম, ওই পার্টিকুলার টিম অনেক কিছু মানে বাজে এক্সাম্পল সেট করছে, ওরাও কিন্তু ইয়াং, তো এই ইয়াংরা রাজনীতিতে ঢুকে যে একটা বাজে এক্সাম্পল সেট করছে, সেখানে আমরা ইয়াংরা কিভাবে এটাতে আবার পজিটিভলি আসতে পারি? কারণ আমাদের মধ্যে তো এই যে এই ইয়াং রাজনীতিতে অনেক নেগেটিভ ভাবে ঢুকে গিয়েছে অলরেডি আমাদের ভিতরে। না, আমি তো সেটা বলছি যে রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন যে জিনিসটা 20-25 বছর ধরে হয়েছে, এই জিনিসটার সবচেয়ে বড় ব্যাপারটাই ছিল যে তারা এরকম কোনো লিডারকে আইকন হিসাবে নেয়, তাদেরকে ওইভাবে পলিটিক্যালি এডুকেটেড করেনি। তার কারণে আজকে তোমরা ছাত্রলীগ, ছাত্রদল বা এদেরকে দেখে আমরা বুঝতেছো তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে না। এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ আজকে যারা বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদ, তারা একসময় ছাত্রদল, ছাত্রলীগ বা ন্যায় এগুলি করেই কিন্তু তারা বাংলাদেশে বাট উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস, যে আমরা জানি কিন্তু এই প্রবলেম আছে। এই চিন্তা করে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন মনে করে যে আমরা রাজনীতি করব না, লাভ কি, কি হবে কি তাহলে? তোমরা ইউ থিংক ইউ ক্যান লিভ আ গুড লাইফ আফটার 10 years 20 years? নো, ইউ কুডন্ট। তোমরা পারবা না। সো তোমাদের নিজেকে বাঁচাতে হলেও, দেশের বাঁচানোর জন্য তোমাদের পলিটিক্সকে অপশন হিসেবে নিতে হবে। তোমাদেরকে এরকম প্ল্যাটফর্ম বানাতে হবে একটা পর্যায়ে যে আমরা মারামারি পিটাপিটি করবো না, কাউকে টেনে নামানোর দরকার নাই, কারো দরকার নাই। একটা ভয়েস থাকতে হবে যে হ্যাঁ আমরা মানুষের জন্য কথা বলতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা সবাইকে সম্মান করতে চাই। ইউ ক্যান রেসপেক্ট বঙ্গবন্ধু ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান রেসপেক্ট অন্যান্য লিডার্স এন্ড ইউ ক্যান ডু ইট। ওই হেট্রেডের রাজনীতি বাদ দিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্ম থাকা উচিত। হ্যাঁ, পজিটিভ থাকা উচিত। এখানে আমি এক্সপেক্ট করবো না যে আফ্রিদি আমার সামনে এসে আমাকে তেল দিবে, এই করবে। রাদার আফ্রিদি এসে আমাকে বলবে যে পার্থ ভাই, আই থিংক দিস আর দ্য থিংস, এন্ড আমি বলতে পারি আফ্রিদি এটা কারেক্ট না, নো প্রবলেম, হি উইল কাম আপ উইথ অ্যানাদার থিং। ডিসকাস করতে হবে। এক্স্যাক্টলি। এখানে একজন কমেন্ট করেছে পার্থ ভাই, আপনি কি পার্থ ভাই ইয়াদের দেখছেন? কমেন্টস গুলো দেখা যায় আপনার স্ক্রিনে? আমি দেখছি না, কমেন্টস দেখলে আমি ডিস্ট্রাক্টেড হব। হ্যাঁ, আমি অলরেডি আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে পার্থ ভাই, যে দুর্নীতি ছাড়া কি আদৌ পলিটিক্স করা যায়? মানে এটা কি সম্ভব নাকি? 100% করা যায় দুর্নীতি। দেখো, পলিটিক্সে দুর্নীতি বলা, দুর্নীতি মানুষের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার। একটা পলিটিশিয়ান যে দুর্নীতি করতো, সে পুলিশ হলে চুরি করতো, সে ডক্টর হলে চুরি করতো, সে চুরি করতো। ইটস নট রাইট যে পলিটিশিয়ানরা শুধু দুর্নীতি করে, এই কথাটা সত্যি না। এটা পুলিশ দিয়ে ব্যক্তিগত ব্যাপার। রাইট, সরি টু ইন্টারাপ্ট পার্থ ভাই। পুলিশ দিয়ে আপনি পুলিশের কথাটা উঠাইছেন, আমাদের বাংলাদেশেও অনেক এই যে পুলিশকে নিয়ে আমরা মাঝে মাঝে অনেক খারাপ ট্রোল করি, পুলিশকে নিয়ে আজে বাজে কথা বলি, বাট আজকে দেখেন এই ক্রান্তি লগ্নে কিন্তু পুলিশটাই আমাদের সবচেয়ে বেশি পাশে আছে, ওরাই জানাজা পড়াচ্ছে, মানে ওরা যা যা করছে। আসলে আমি তো তোমার সাথে একমত যে আমরা যখন বলি এরা করাপ্টেড, কে শুনো, করাপ্টেড মানুষ হয়, কোনো গোষ্ঠী হয়। করাপ্টেড মানুষ যদি মনে করে আমি পলিটিক্স করবো, সে করাপশন করবে। সে যদি ডক্টর হয়, সে করাপশন করবে। দেখা যাবে যে ভুল চিকিৎসা করছে বা একজনের কাছ থেকে টাকা খাচ্ছে, হাসপাতাল, মানে যেখানেই থাকবে, এটা মানুষের ব্যাপার। এটা পলিটিশিয়ান, বাংলাদেশে অনেক সৎ রাজনীতিবিদ আছে এখন, অনেক সৎ রাজনীতি, বাট আমাদের চোখে চোরগুলি বেশি ধরা পড়ে। আর আমরা ওইখানে স্টেরিওটাইপ বলে দিই সব রাজনীতিবিদ খারাপ। না, ইটস নট ট্রু। বাংলাদেশে এখনো মফস্বলে যে দেখো, বাংলাদেশে যে দেখো, ক্যাবিনেটে দেখো, অনেক 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 ভালো ভালো রাজনীতিবিদ আছে। ঠিক যেমন অনেক সৎ পুলিশ অফিসার আছে, সৎ ব্যুরোক্রেট আছে, সৎ জাজেস আছে, সেরকম অনেক অনেক ভালো মানুষ আছে।
আরেকটা আর কথা আমি জিজ্ঞেস করতে চাই একটু ভাইয়াকে, যে হুম, হুম। রাজনীতিতে ঢুকতে হলে কি ছাত্রলীগ বা ছাত্র দল করেই কি ঢুকতে হবে বা এরকম নট কিছু? নট নেসেসারি, একদমই নয়, একদমই নেসেসারি না যে ছাত্রলীগ বা ছাত্র দল করে তোমার রাজনীতিতে ঢুকতে হবে। রাজনীতিতে ঢুকার এই জন্যই তো বললাম যে তোমরা নিজেরা চিন্তা করো যে আজকের দিনে আমরা বা 10 বছর পরে যারা আমরা দেশের জন্য কাজ করতে চাই তারা অল্টারনেট কিভাবে আমরা রাজনীতিতে আসতে পারি। একটা সময় ছাত্রলীগ ছাত্র দলের একটা সিস্টেম ছিল, আজকে তো এটা আছে। তুমি ভালো কথা বললে 50 লক্ষ মানুষ দেখতেছে, তোমার পাবলিক জি মিটিং করতে হচ্ছে না, তোমার রাইট, পাবলিক রাইট, মিটিং করে 5 লক্ষ লোক আনতে হচ্ছে না। ইফ ইউ টক সেন্স, তাহলে তোমার বক্তৃতা 1 কোটি মানুষ দেখবে, ট্রু। আর মানুষ বলবে যে না হি ইজ টকিং সেন্স। কিন্তু ভাইয়া তো ফ্যামিলি যদি কোনো ছেলে, যে ইয়াং জেনারেশনের মধ্যে কেউ যদি পলিটিক্স করতে চায়, তার ফ্যামিলি থেকেও কিন্তু একটা সাপোর্ট মেন্টালি ভাবে বলেন বা দেওয়া উচিত। কিন্তু এখন যে পরিস্থিতি, যে আমার ফ্যামিলি যে সাপোর্ট দিবে, চিন্তা করে যে রাজনীতি একটা যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় বা এখানে যদি কোনো একটা প্রবলেম হয়ে না, যায়, এটাও তোমার কিন্তু তোমার দেখা ফ্যামিলিকে সেভাবে বুঝাতে হবে যে তুমি অর্থোডক্স পলিটিক্স করতে চাও না, তুমি যে এই ছাত্রলীগ মারামারি পিটাপিটি হানাহানি এগুলি করতে চাও না। অর্থোডক্স না করলে তো আগাবেন না পার্থ ভাই, ওটা কিভাবে হ্যাঁ সম্ভব? অর্থোডক্স যদি আপনি না করেন তাহলে তো আপনি ফ্রন্ট লাইনে যেতে পারছেন না। তোমারে বললো কি এটা সম্ভব না? তোমাকে এটাই বাংলাদেশে দেখে মনে এটাই হচ্ছে, শুনে আসছি, আর এটাই এটাই দেখছি শুনে আসলে। হ্যাঁ না না, আমিও। এটা সত্যি না যে বাংলাদেশে ফ্রন্ট লাইনে যাওয়াটা ইম্পর্টেন্ট না, বললাম তো জনগণের নেতৃত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি ওই তো একটা কথা জনগণের বলি, কাছে পৌঁছানোটা আসলে তুমি কিভাবে সম্ভব? তুমি তো আফ্রিদি আজকে কিভাবে পৌঁছেছে? আফ্রিদি কোনো অর্থোডক্স মানুষ নাকি? এন্টারটেইনমেন্ট আফ্রিদি দিয়ে। এত মানুষ চেনে না। তো আমার কথা হলো এই কথাটা রাইট না যে তুমি তোমার ছাত্রলীগ ছাত্র দলের ওই গতানুগতিক রাজনীতি করে আসতে হবে। তুমি যদি মনে করো না তুমি করবো না, তুমি করবো না, এমন একটা সময় আসতে পারে তুমি যদি জনগণের কথা বলো, মানুষ যদি তোমাকে পছন্দ করে, সামাজিক ভাবে তোমার অবস্থান যদি ওইখানে হয়, অনেক বড় রাজনৈতিক দলও তোমাকে ডাক দিয়ে নিয়ে যেতে বলে ভাই তুমি আমাদেরকে সার্ভ করো। হতেই পারে, হচ্ছে না বাংলাদেশে? হচ্ছে বাংলাদেশে বড় বড় ইন্টেলেক্টরা যাচ্ছে না, হয়তো তারা ওইভাবে পলিটিক্যালি এডুকেটেড হয় না, বাট তাদেরও তো কন্ট্রিবিউশন আছে, ওই জায়গাতে তো তাদের আসতে হয়েছে। সো নট নেসেসারি যে এভাবে হবে। বাংলাদেশে কত ভালো ভালো মানুষরা রাজনীতিতে ঢুকছে, সার্ভ করছে, আবার করতে পারছে না। বাট পলিটিক্সটা বেটার। পলিটিক্স করলে তুমি গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে কাজ করা আরম্ভ করো, মানুষের সাথে সম্পর্ক হয়, মানুষের দুঃখের কথা বুঝো, সেখানকার মানুষ কিভাবে কি চায় সেটা বুঝো। বিকজ সাধারণত যারা উপর থেকে রাজনীতি করে তারা মানে পলিটিক্যাল ব্যুরোক্রেট হয়ে যায় আর কি, সাধারণ মানুষের সাথে তাদের কানেক্টিভিটিটা কম থাকে। নেক্সট কোশ্চেন পার্থ ভাই, when can I call myself a politician? আমার কি কোনো একটা অফিশিয়াল কোনো পেপার লাগবে, বা আমার কি কোনো নমিনেশন লাগবে, বা আমার কি এমন কিছু লাগবে যেটাতে আমি নিজেকে পলিটিশিয়ান বলতে পারবো? তুমি তোমার নিজেকে কোনোদিনও পলিটিশিয়ান ডাকতে পারবা না যেই পর্যন্ত জনগণ না ডাকে। সো জনগণ তোমাকে ডাকবে দ্যাট ইউ আর আ লিডার। তুমি নিজে নিজে যদি চিল্লায় বলো আই এম আ লিডার, দেন ইউ আর আ জোকার ম্যান। মানে পলিটিশিয়ান হচ্ছে যে একটা লিড, মানে লিডারশিপ, এটা বুঝাতে চাচ্ছেন একজন পলিটিশিয়ানের হওয়া উচিত একজন লিডার। মানুষের তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই ভদ্রলোক আমাদের কথা বলেন বা এই ভদ্রমহিলা আমাদের কথা বলেন, উনি আমাদের রাইটের জন্য দাঁড়ান, উনি সত্যি কথা বলেন, উনি ভালো, উনাকে আমরা দেখেছি। বাংলাদেশে জাস্টিন ট্রুডো আর কোনো সিস্টেম নাই কিন্তু, বিকজ ওরা তো একটা সিস্টেমের মধ্যে থাকে, ওখান থেকে হয়ে গেছে। জাস্টিন ট্রুডোর মতো লোক বাংলাদেশে থাকলে মেম্বার হতে পারবে না, না না না, সম্ভব না, বিকজ ওদের তো সিস্টেম নাই। তো আমার কথা হলো বাংলাদেশের মানুষ তোমাকে 12 বছর 15 বছর 20 বছর দেখবে, দেখে তোমার ভালো খারাপ সবকিছু দেখে তারপর তোমাকে জাজ করবে যে না এই লোকটাকে এখন দরকার, এই লোকটা আমাদের কথা বলে। মানে তাহলে বেসিক্যালি আমি নিজেকে নিজে কখনো পলিটিশিয়ান বলতে পারবো না যতদিন না পর্যন্ত আমাকে জনগণ পলিটিশিয়ান হিসেবে অ্যাকসেপ্ট করবে। জনগণ যখন বলবে যে উনি আমাদের কথা বলবে তখন তুমি রাজনীতি। আর পলিটিশিয়ান মানে এটা না যে এমপি বা মিনিস্টার বা মন্ত্রী, এটা না। পলিটিশিয়ান মানে জনগণের লিডার হওয়া। এক্স্যাক্টলি, এতক্ষণে বুঝতে পারছো, দ্যাট ইজ দ্য পুরা মাথায় আমার একদম ক্লিয়ার আউট ভাবে এটা ঢুকছে যে পলিটিশিয়ান মানে এমপি হয় মানে পলিটিক্স না, এমপি হয় মানে তুমি মন্ত্রী। বাংলাদেশে অনেক এমপি আছে কেউ চিনেও না তাদেরকে, 5 বার 7 বার এমপি আছে বা 3 বার, তাদের এলাকা ছাড়া তাদের চিনে না, বিকজ তারা বাংলাদেশের মানুষের জন্য কোনোদিন কথা বলে নাই, বাংলাদেশের মানুষের রাইটের জন্য দাঁড়ায় নাই। মানুষ তাদেরকে জানে না, যে মানুষ তাদেরকে বুঝে না যে আচ্ছা তাদের উনি আমাদের কথা বলবে না। সো ইউ নো দে ডোন্ট ইভেন নো দ্যাট। বাংলাদেশে অনেক, তুমি কয়টা মিনিস্টারের নাম জানো? বাংলাদেশের মানুষ কয়টা মন্ত্রী জানো যায়? বিকজ তাদের কর্মকাণ্ড মানুষের, আমরা ওদেরকে চিনি যারা আমরা কানেক্ট করতে পারি, যেমন আমরা আপনাকে চিনি, আরো কয়েকজন ইয়াং আছে যারা ওদেরকে চিনি, যাদের সাথে আমরা কানেক্ট হই ওদেরকে। সো কানেক্ট হওয়াটা মেইন। কানেক্ট হও পলিটিক্যালি বা ইয়াঙ্গার কে তুমি চিনো পার্সোনালি আগে থেকে, এটা না না না, পলিটিক্যালি আমাদের পয়েন্ট অফ ভিউ এর সাথে মিলে এমন হিসাবে। পার্থ ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আপনি যদি
খুবই শর্ট করে যদি পুরো জিনিসটা সামারাইজ করতেন, কারণ অনেকে আসছে লাইভ পডকাস্টে অনেক পরে, জি ওরা জানে না যে আমাদের মেইন উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ইয়াংদেরকে এনকারেজ করা টু জয়েন পলিটিক্স, টু থিঙ্ক পজিটিভ অ্যাবাউট পলিটিক্স এন্ড পলিটিশিয়ানস। সো আপনি যদি একটু ছোট্ট করে সামারাইজ করে একটু করে আমি দিতেন আর কি। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যখনই সুযোগ পাবা তোমরা ইয়াঙ্গার জেনারেশনের কাছে পলিটিক্সকে প্রমোট করবা। পলিটিক্স মানে আমি যে কথাটা আগেও বলেছি, পলিটিক্স মানে এমপি মন্ত্রী হওয়াটা না। পলিটিক্স মানে এই অনুধাবন করা যে এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, এই দেশের জন্য আমাদের দায়িত্ব আছে। আর এই 40 বছর বা আগের জেনারেশনে যাই হয়েছে আমরা তাদের ভালো পার্টটা নিয়ে বলতে পারি। আমাদের আগের জেনারেশনে বা যতই যাই রাজনীতি যেই পর্যায়ে আসছে, এই এইটা পরিষ্কার আমাদেরই করতে হবে, এই ঠিক আমাদেরই করতে হবে, আমাদের মতো করে করতে হবে, যাতে করে আগামীতে উই ক্যান গিভ আ প্ল্যাটফর্ম টু দ্য জেনারেশন, তোমাদের জেনারেশন বা 10 বছর পরে যারা আসবে, তারা এই স্বাধীনতাকে এই যে 30 লক্ষ লোক মানুষ মারা গেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে, তাদের ওই ভ্যালুটা, তাদের ওই স্যাক্রিফাইসটার মূল্যায়ন জানি আমরা 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 দিতে পারি। এক্স্যাক্টলি 100%। এখন আরেকটা কথা বলতে যাচ্ছি পার্থ ভাই, সেটা হচ্ছে যে আমাদের ডক্টরস এবং পুলিশ অনেক কন্ট্রিবিউশন রাখছে এই করোনার এই পরিস্থিতিতে। ফার্স্ট অফ অল আপনি একটু করোনা নিয়ে কিছু একটু সচেতনতা দিতেন, আমাদের এই অডিয়েন্সকে অনেক মানুষ দেখছে। ডক্টরস পুলিশ এরা তো মানে এই করোনাকে যদি মুক্তিযুদ্ধ বলা হয় এই ক্রাইসিসকে, তাহলে তারা ফ্রন্ট লাইনের মুক্তিযোদ্ধা। ওনাদের এই স্যাক্রিফাইস আমরা কোনোভাবেও এটাকে আমরা মানে উই ক্যান নেভার রিপে। আমরা দোয়া করি যাতে করে আমরা এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সাবধানতা মেনটেন করে আমরা এই জিনিসটা করি। এখন গার্মেন্টস খুলে দিচ্ছে, অনেক কিছু খুলে দিচ্ছে। আমরা চাই যাতে সরকার ভালোভাবে এই জিনিসটা কেয়ারফুল হোক, বিকজ উই ক্যান প্রবাবলি আরেকটা সেকেন্ড লকডাউন হলে কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। সো আমরা চাই স্পেশালি গার্মেন্টস এর মালিক যারা আছে, আমরা চাই যে ওনারা জানি স্পেশাল কেয়ার নেয়, ওনারা জানি ওই মাস টেস্টিং এ যায় যাতে করে দেখে, এবং কোনো গার্মেন্টস ওয়ার্কারের যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো কিছু হয়, ওটাকে ইমিডিয়েটলি কিভাবে ম্যানেজ করা দরকার সেই জিনিসটা জানি ওনারা খেয়াল রাখে। বিকজ আরেকবার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইকোনমিক্যালি আমাদের দেশের জন্য অনেক অসুবিধা হবে। সো ভাই লকডাউন কি ওপেন করে দিয়েছে নাকি? আমি ঠিক শিওর না। হ্যাঁ আই সরি, মানে খুলে দিয়েছে এভরিথিং, এখন কি সব আস্তে খোলা? আস্তে তো খুলছে, আস্তে আস্তে তো পার্শিয়াল লকডাউন হচ্ছে। বাট আমি সবসময় মনে করি মানুষের জীবনের মূল্য যে কোনো কিছুর চেয়ে বেশি। একটা জীবন বাঁচানো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস পার্থ যেটা বলতে, যে যেমন বিভিন্ন কান্ট্রিতে, ইউকেতে এভরি থার্সডেতে ডক্টরসদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য দে আর ক্ল্যাপিং অন এভরি থার্সডে। অ্যান্ড ইন্ডিয়াতে দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ডক্টরসদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য ওরা বেল বাজিয়ে সন্ধ্যার দিকে একটা ইয়েতে ওরা অ্যাপ্রিশিয়েট করছে। আমাদের দেশে এমন কোনো কিছু কি আসলে আপনার মনে হয় স্টেপ নেওয়া কি উচিত নাকি? তাহলে আমাদের ডক্টরসরা আর অনেক বেশি এনকারেজড হবে। এই সিম্বলিক কাজটা তো আমরা করতেই পারি, বাট আমি শিওর গভর্নমেন্ট বা আমরা যারাই কথা বলছি, আমরা তো ডক্টরকে অনেক উপরে রেখেই কথা বলছি, বিকজ তারাই তো ফ্রন্টলাইন ফাইটার। এটা এক একটা দেশের ব্যাপার, তারা করতে পারে। তবে আমি এখনো বলবো যে এই ডাক্তারদের প্রোটেকশনের ব্যাপারটা, পিপিই থেকে আরম্ভ করে অন্যান্য প্রোটেকশনের ব্যাপারে আমাদের আরো বেশি কনসার্ন হওয়া উচিত, যাতে করে যত ডাক্তারদেরকে আমরা প্রমোট করতে পারবো, ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো, আমি মনে করি যে এই ঝামেলা থেকে এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। থ্যাঙ্কস আ লট পার্থ ভাই, আজকে আপনার অনেক এক্সপেন্সিভ টাইম নিয়েছি, আমরা আর বেশি নিব না। হোপফুলি তোমাদের জন্য আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কথাগুলি তোমরা সিরিয়াসলি নেবা, চিন্তা করবা ইনশাআল্লাহ। অবভিয়াসলি ভাই, এটা আমরা না, শুধু আমাদের যারা অডিয়েন্স এখানে এতজন মানুষ দেখেছে সবাই নিবে। থ্যাঙ্কস আ লট পার্থ ভাই। থ্যাংক ইউ ভাই, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, রমজান মোবারক। রমজান মোবারক ভাইয়া। অফ দ্য রেকর্ড কথা হচ্ছে আপনার, এটা কেটে দেই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। এন্ড এই তো এটাই। আপনাদের কিছু বলার আছে? না, আমিও স্টে হোম, স্টে সেফ। আর পার্থ ভাই থেকে আজকে অনেক কিছু শিখছি। সো থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট এভরিবডি।